আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, চমৎকার একটা গুরুত্বপূর্ণ বিষয় ধারাবাহিকভাবে আলোচনা করব মনস্থির করেছি। বিষয়টা হচ্ছে ভুল স্বীকার, সততা ও সাহসিকতার অনন্য নিদর্শন। আমরা ভূমিকায় বলতে চাই ওই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারো যদি মুসলিম ভাইয়ের প্রতি কোনোভাবেই জুলুম হয়ে যায়, তাহলে তোমরা ওই দিন আসার পূর্বেই তাদের কাছ থেকে হালাল করে নাও, ক্ষমা করে নাও। যেদিন তোমাদের হাতে কোনো দিনার দিরহাম টাকা পয়সা থাকবে না, অর্থাৎ হাসরের মাঠ কায়েম হওয়ার পূর্বেই তোমরা এই দুনিয়াতে থাকতেই তাদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে নাও। আমাদের উচিত এমনটাই। আসুন, ভুল স্বীকারের যে উপকারিতা রয়েছে, আমরা 5টা পয়েন্টে আলোচনা করছি। 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান ভুলকারী, তবে উত্তম ভুলকারী ওই ব্যক্তি যে ভুল করার পরে স্বীকার করে, তাওবা করে ঘুরে আসে। আমাদের ভুল হওয়া স্বাভাবিক। ইনসান মানে মানুষ, এটা নিসিয়ানুন থেকে এসেছে, এর অর্থ ভুলে যাওয়া। আমরা ভুল করব, এটাই অতি স্বাভাবিক। আর এর মাঝে আমাদের উচিত হবে যে ভুল হয়ে গেলে তাওবা করে ঘুরে আসা। 2 নম্বরে আমরা আয়াত অনুবাদ করছি সূরা তাওবা 9 নম্বর সূরার 102 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আখারুনা, কিছু মানুষ রয়েছে, ইয়াতারাফু বিযুনুবিহিম, তাদের পাপের স্বীকৃতি তারা দিয়ে দিয়েছে। খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যান, তারা তাদের কর্মে ভালো এবং মন্দের মিশ্রণ ঘটিয়েছে। আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম, আশা করা যায় আল্লাহ তাদেরকে মাফ করবেন। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আর নিশ্চয় আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল এবং দয়াবান। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমা তাওয়াদা আহাদুল লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহু, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে পাপ স্বীকারের তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন, মিথ্যা অহমিকা থেকে বাঁচা যায় ভুল স্বীকারের মাধ্যমে। আর আমরা জানি এই মিথ্যা অহমিকা, অহংকার, এটা আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর, যার অন্তরে সরিষার সমপরিমাণে অহংকার রয়েছে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, 5 নাম্বার যে উপকারিতা রয়েছে সেটা হচ্ছে পাপ মুক্তি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি তাওবা করবে মানে ভুল স্বীকার করবে, তার আর কোনো পাপই থাকবে না, সে নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই এত এত উপকারিতার দিক রয়েছে ভুল স্বীকারে। আমাদের মাঝে অনেক মানুষকে দেখা যায় যে ভুল করার পরে স্বীকার করবে না, কোনো সময়ে হেরে যাবে না, সে একগুঁয়েমি করবে, সে অটল অবিচল থাকবে, তার ভুলের উপরে ইস্তেকামাত থাকবে। এর আলামত হচ্ছে পথভ্রষ্টতা, জাহান্নামী হওয়ার। তাই আসুন, যে কোনো মূল্যে ভুল বুঝতে পারলে ভুল থেকে ফেরত আসি, এটাই হবে উত্তমতার পরিচায়ক। আমরা ধারাবাহিকভাবে এই বিষয়ে কন্টিনিউ আলোচনা করব আরো স্পষ্ট হওয়ার জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।